এক দশকে নদী খননের নামে খরচ করা হলো পুরো ১,৬১৭ কোটি টাকা। লক্ষ্য ছিল সারা বছর নৌযান চলাচল নিশ্চিত করা। তবে বিশাল এই খরচের পর ২৪টি নৌ রুটের একটিও আজ সচল নেই। সব টাকা যেন ভেসে গেল এক নিমিষেই। কিন্তু কেন এমন মহা অপচয়? পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির এক প্রতিবেদনে উঠে এসেছে এর পেছনের রহস্য। ২০২২ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর দেখা গেল খনন করা ২৪টি নৌ রুটের একটিও সারা বছর নৌযান চলাচলের উপযোগী রাখা যায়নি। বিপুল অর্থ ব্যয়ের পরও অধিকাংশ নৌপথ নাব্যতা হারিয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের তথ্য মতে চলাচলযোগ্য নৌপথের দৈর্ঘ্য কমে আসায় ২০১২ সালে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের আওতায় ২৪টি রুট খননের উদ্যোগ নেওয়া হয়। লক্ষ্য ছিল নৌপথের নাব্যতা বৃদ্ধি করে নৌপথের ব্যবহার বাড়ানো এবং সারা বছর নৌ চলাচল নিশ্চিত করা। কিন্তু শুরু থেকেই গুরুত্বপূর্ণ ঘাটতি ছিল প্রয়োজনীয় সমীক্ষার অনুপস্থিতি। বিশেষজ্ঞদের মতে যথাযথ কারিগরি ও বৈজ্ঞানিক সমীক্ষা না থাকায় এর সুফল দীর্ঘস্থায়ী হয়নি। ২০১২ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত মেয়াদী এ প্রকল্পের বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে। নানা সংকটে সংশোধনের পর এতে ব্যয় বেড়ে দাঁড়ায় ১,৯২৩ কোটি টাকা এবং মেয়াদ বাড়িয়ে ২০২২ সালের জুন পর্যন্ত করা হয়। লক্ষ্য ছিল ২,৩৮৬ কিলোমিটার নৌপথ খননের। এর মধ্যে ২০০ লাখ ঘনমিটার কাজ বিআইডব্লিউটি এর নিজস্ব ড্রেজারের মাধ্যমে করা হয়, ৬৭৭.২০ লাখ ঘনমিটার বেসরকারি ড্রেজারের মাধ্যমে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় ১৩৬.৮০ লাখ ঘনমিটার ড্রেজিং করার পরিকল্পনা ছিল। আইএমইডির মূল্যায়নে বলছে নানা সংকটে বিভিন্ন পর্যায়ে প্রকল্পের নকশা ও পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। এছাড়া সংরক্ষণ ড্রেজিংয়ের জন্য দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণ না করায় নাব্যতা ধরে রাখা সম্ভব হয়নি। সেই সঙ্গে দীর্ঘ সময় ৩টি সরকারি প্রকৌশলী ও ২টি উপসরকারি প্রকৌশলীর পদ শূন্য থাকায় কার্যক্রমের তদারকিতে ঘাটতি তৈরি হয়। ফলে কাজের মান ও তদারকিতেও ঘাটতি থেকে যায়। পরিবেশবিদ আমিনুর রসুল বলেন, নদী খননের আগে নদীর পানি প্রবাহ, পলি পরিবহন ও গতি প্রকৃতি নিয়ে হাইড্রোলজিক্যাল সমীক্ষা করা অত্যন্ত জরুরি ছিল। এ ধরনের বিশ্লেষণ ছাড়াই প্রকল্প বাস্তবায়ন করায় অল্প সময়ের মধ্যেই নদী আবার পলিতে ভরাট হয়ে গেছে। খননকৃত বালি ও মাটি সংরক্ষণ করা হলে তা বিক্রি করে সরকারের রাজস্ব আয় করা সম্ভব ছিল, কিন্তু সেই সুযোগও কাজে লাগানো হয়নি। ফলে একদিকে বিপুল অর্থ ব্যয় হয়েছে, অন্যদিকে সম্ভাব্য আয় থেকেও বঞ্চিত হয়েছে সরকার। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর মোস্তফা কে মজুরি বলেন, সরকারি প্রকল্পে অর্থ ব্যয়ের পরও যদি কাঙ্ক্ষিত ফল পাওয়া না যায় তাহলে দায়ীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে কঠোর শাস্তির ব্যবস্থা প্রয়োজন। এ বিষয়ে বিআইডব্লিউটি এর পরিকল্পনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। বিশেষজ্ঞরা বলছেন, নদী খনন প্রকল্পের আগে বৈজ্ঞানিক সমীক্ষা, রক্ষণাবেক্ষণ পরিকল্পনা এবং জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে জনগণের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা এভাবেই গচ্ছা যাবে। প্রশ্ন থেকে যায়, ১৬১৭ কোটি টাকার এই বিশাল অপচয়ের দায় আসলে কার? যারা এই অপরিকল্পিত প্রকল্পের পেছনে ছিলেন তাদের কি আসলেই জবাবদিহিতার আওতায় আনা হবে, নাকি বরাবরের মতোই এই লোকসান আমজনতাকেই বয়ে বেড়াতে হবে?